আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি শাহানা পারভীন। বগুড়ার ৭টি সংসদীয় আসনের মধ্যে ৩টি আসনের মনোনয়নপত্র যাচাই বাছাই সম্পন্ন হয়েছে। গতকাল দিনব্যাপী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ কার্যক্রম চলে। যাচাই বাছাইয়ে বগুড়া ১ আসনে ২ জন, বগুড়া ২ আসনে ৪ জন এবং বগুড়া ৩ আসনে ১ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। যাচাই বাছাই শেষে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা তৌফিকুর রহমান এসব তথ্য জানান। নওগাঁ সাহিত্য পরিষদের দ্বিবার্ষিক কার্যনির্বাহী কমিটি গঠন সম্পন্ন হয়েছে। গতকাল অনুষ্ঠিত সাধারণ সভায় নবগঠিত কমিটিতে শিক্ষাবিদ ড আয়ুব আলী সভাপতি, আশরাফুল ডন সাধারণ সম্পাদক এবং হাবিব রতন প্রধান সংগঠক হিসেবে দায়িত্ব পেয়েছেন। সভায় পুরাতন কমিটি বিলুপ্ত করে ৩ জন উপদেষ্টা কথাসাহিত্যিক রবিউল করিম, বরেন্দ্র ফরিদ ও হাসমত আলীকে নির্বাচন পরিচালনার দায়িত্ব প্রদান করা হয়। উপদেষ্টাগণ সংখ্যাগরিষ্ঠ মতামতের ভিত্তিতে সভাপতি, সাধারণ সম্পাদক ও প্রধান সংগঠকগণের নাম ঘোষণা করেন। নির্বাচিত ৩ জন আগামী ১ মাসের মধ্যে ১৫ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করবেন। নওগাঁর পত্নীতলায় মহিলা দলের আয়োজনে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল উপজেলা বিএনপির কার্যালয়ে অনুষ্ঠানের শুরুতেই কোরআন পাঠ করা হয় এবং পরে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় মহিলা দলের নেতাকর্মী ছাড়াও বিভিন্ন শ্রেণী পেশার সাধারণ নারীরা অংশগ্রহণ করেন। দোয়া মাহফিল শেষে মহিলা দলের নেতৃবৃন্দ প্রয়াত দেশনেত্রী খালেদা জিয়ার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং শোক প্রকাশ করেন। দুর্যোগকালীন প্রস্তুতি হিসেবে ডিওটিন ক্রয়ে নাটোর জেলা প্রশাসনকে ২১ লাখ টাকা বরাদ্দ দিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর। বরাদ্দকৃত অর্থে ডিওটিন ক্রয় করে দুর্যোগকালীন সময়ে উপজেলা পর্যায়ে বিতরণ করা হবে। প্রাপ্ত অর্থ জেলা প্রশাসন জেলার ৭ উপজেলা প্রশাসনকে ৩ লাখ টাকা করে বরাদ্দ প্রদান করেছে। ক্রয়কৃত ঢেউটিন নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের পুনর্বাসন, অগ্নিকাণ্ড সহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত এবং আগাম কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত দুস্থ ও অসহায় পরিবারকে মানবিক সহায়তা হিসেবে প্রদান করা হবে। জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা একেএম শাহ আলম মোল্লা জানান, বরাদ্দকৃত অর্থে উপজেলা প্রশাসন ঢেউটিন ক্রয় করে সংশ্লিষ্ট উপজেলার পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ে যেকোনো দুর্যোগে বিতরণ করবে। নাটোরের নলডাঙ্গা থেকে ৫টি ককটেল, ৫টি পেট্রোল বোমা উদ্ধার করেছে পুলিশ। গতরাতে উপজেলার নাটোর নওগাঁ আঞ্চলিক সড়কের মহিষমারি এলাকা থেকে এগুলো উদ্ধার করা হয়। নলডাঙ্গা থানার ওসি সাকিউল আজম জানান, রাত ৯টার দিকে উপজেলার নাটোর নওগাঁ আঞ্চলিক সড়কের মহিষমারি এলাকায় সড়কে দুর্বৃত্তদের অগ্নিসংযোগের সংবাদ পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। পরে সেখান থেকে পরিত্যক্ত অবস্থায় ৫টি ককটেল, ৫টি পেট্রোল বোমা ও সাবেক এমপি শফিকুল ইসলাম শিমুলের ছবি সম্বলিত একটি ব্যানার উদ্ধার করা হয় এবং আগুন নিভিয়ে দেওয়া হয়। এ ব্যাপারে থানায় একটি সাধারণ ডায়েরিভুক্ত করা হয়েছে। চাঁপাইনবাবগঞ্জে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৩ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। তাদের মধ্যে ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালের আন্তঃবিভাগে ১ জন ও বহির্বিভাগে ২ জন শনাক্ত হন। এ নিয়ে জেলা হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বর্তমানে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়াল ৩ জনে। তাদের মধ্যে ১ জন পুরুষ ও ২ জন নারী রয়েছেন। আজ চাঁপাইনবাবগঞ্জ সিভিল সার্জন অফিস ও জেলা হাসপাতাল থেকে এ তথ্য জানানো হয়। সিরাজগঞ্জের কাজীপুরে যমুনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৫ জনকে ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল বিকেলে উপজেলার মেঘাইঘাট এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলার সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাইমা জাহান সুমাইয়া। তিনি জানান, উপজেলার মেঘাইঘাট এলাকায় যমুনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে এমন অভিযোগে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ৫ উত্তোলনকারীকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে ১ লাখ টাকা জরিমানা, অনাদায়ে ১ মাসের কারাদণ্ড প্রদান করা হয়। তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ পরিশোধ করায় এবং পরবর্তীতে বালু উত্তোলন না করার মুচলেকায় তাদের মুক্তি দেওয়া হয়। সবশেষে আবহাওয়া।
আজ দুপুর 12টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল 20 ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 64%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যায় 5টা 29 মিনিটে। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী সংবাদ দুপুর 2টা 5 মিনিটে।